তবে আমার মনে হয় যে ডক্টর বোস একটা কিন্তু ডক্টর বোস কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এই অভিযোগ থেকে একবার কিন্তু ডিফেন্ড করেননি, মানে বাঁচতে চাননি। উনি এতটাই বিপর্যস্ত এবং আহত। দেখুন, আমরা রিপোর্টটা দেখেছি, হ্যাঁ, ফাইনালি একটু আলোচনা করে নিয়ে আপনাদের রিপোর্টটা জানাবো, কেমন? তাহলে দেখে চলে এসো মা। না বাবা, আমি আজকে গিয়ে আবার আজকে ফিরে আসতে পারবো না। ও বাড়ির সঙ্গে আমার তেমন সম্পর্ক নয়। তোমার বিয়ে উপলক্ষে আমি এখানে এসেছি, কয়েকটা দিন তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা সহজ হয়েছে, মানে এই নয় ডাবলু যে এই রকম বিপদের দিনে আমি ওই বাড়িতে যাব আর ভদ্রতা দেখিয়ে কয়েকটা কথা বলে আমি বেরিয়ে চলে আসব, সেটা সম্ভব না। ঠিক আছে, তুমি থাকো না, ওদের বিপদটা মিটে গেলে তারপর তো আসবে। আসবো, আসবো তো বটেই। তাছাড়া তোমাকে তো আমি কথা দিয়েছি সুলক্ষণা। আর তোমার বাবার ওই শরীরটা, মানে ওই ব্যাপারে একটু ডাক্তার দেখাতে হবে কিন্তু। এখন তুমি না থাকলে বাবা দেখাতে চাইবে কিনা, এটাই তো। সেটা আবার কি কথা? মানে এতকাল কি আমি ছিলাম তোমার বাবার জীবনে যে আমি না থাকলে তোমার বাবা ডাক্তার দেখাবেন না? মা, একটা কথা ভেবে দেখো, বাবা কিন্তু কখনোই নিজের শরীর নিয়ে সচেতন ছিল না। যদি থাকতো তাহলে তো কবেই ডাক্তার দেখাতো, কিন্তু সে তো দেখায়নি। হ্যাঁ, আমি যখন অনেক জোরাজুরি করেছি তখন তো একবার গেছে, কিন্তু ওষুধ খেয়েছে বলে মনে হয় না। তাই তুমি বাবাকে যেভাবে বিচার করছো, বাবা হয়তো ঠিক ততটাও কঠিন নয়। অনেক সময় কি হয় মা জানো তো, মানুষের ব্যবহারের ধরনে না একটা মানুষ আরেকটা মানুষের থেকে দূরে হয়ে যায়। মানুষ হয়তো সেটা বোঝাতে পারে না, তাই তুমিও হয়তো বাবাকে ঠিক বুঝতে পারো না। তোমার বাবা আমাকে বুঝতে পেরেছেন তো? হয়তো চিনতে পারেনি মা, সেটা হতেই পারে, কিন্তু আমি যেহেতু বাবার কাছে অনেক বেশি থেকেছি না, তাই বাবা আমার কাছে অনেক বেশি চেনা। যে মানুষটা তোমার কাছে অচেনা, যে মানুষটাকে তুমি আজ অব্দি চিনতেই পারোনি, সেই মানুষটা থাকলো না থাকলো সেই নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? কারণ সেই মানুষটা আমার মা, তাই আমি কখনোই তাকে অস্বীকার করতে পারবো না। সেটা আমার পক্ষে সম্ভব নয় না। তাই আমি সারা জীবন চাইবো সেই মানুষটাকে বুঝতে। তোমার দেরি হয়ে যাচ্ছে মনে হয় মা, তাই তোমাকে আটকাবো না, কিন্তু কাজ মিটে গেলে, মানে ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তুমি চলে এসো। মা, আসলে কি বলতো, তুমি কাছে থাকলে না বাবা মেন্টালি ভালো থাকে, ভরসা পায় আর কি। এইটুকু তো বুঝতেই পারছো। তাই অন্তত এই স্বার্থে, বাবার স্বার্থে, ওখানে কাজ মিটে গেলে তুমি চলে এসো প্লিজ। আরে বললাম তো ফিরবো, এরকম করে কথা বলছিস কেন? আমরা তোমাকে পৌঁছে দিতে যাবো মা? না না, তার কোনো দরকার নেই। আরে বাবা, তোমরা থাকো না, দুজনে মিলে একটু গল্প গুজব করো, আড্ডা দাও, আনন্দ করো। আর এখান থেকে তো এইটুকু পথ, পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি, ক্যাব নিয়ে চলে যাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।